দিনহাটা শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল নেতা সুদেব কর্মকারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেল নাগাদ তৃণমূল নেতা সুদেব কর্মকার বলেন, বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না, ময়নাগুড়িতে ছিলেন বলে তিনি জানান। কি কারণে তার বাড়িতে হামলা চালানো হলো বুঝে উঠতে পারছেন না। সম্প্রতি বিজেপি নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে সুদেব কর্মকারের একটি ছবি ভাইরাল হয়। সেই ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা বলেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে এসব করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকায়। এ ব্যাপারে দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুধর বলেন, সুদেব কর্মকার তৃণমূলে ছিল, আছেও থাকবে। রাতে আমি বাড়িতে ছিলাম না, আমি ময়নাগুড়িতে ছিলাম, আমার শ্বশুর বাড়ি। আমি ওখান থেকে জানতে পারি রাত্রি 12:30 নাগাদ মানে কে বা কারা কিছু দুষ্কৃতী বাড়িতে এসে এইভাবে কাজটা এবারে ভাঙে এবং কয়েকটা সিসিটিভির ক্যামেরা ট্যামেরাগুলো ভাঙে আর কি। যারা এসব করে তারা তো দুষ্কৃতিই হবে। এখন কী জন্য করলো সেটা সেই ব্যাপারে কিছু বলতে পারবো না আর কি। থানায় অভিযোগ করেছেন যে? না, থানায় কিছু অভিযোগ করিনি। এমনি মৌখিকভাবে? না, মৌখিকভাবে করিনি। যেহেতু কে করেছে কারা করেছে কিছু জানি না, তবে পুলিশ এসেছিল, আমার মা বাবার সঙ্গে কথা বলেছে আর কি, রাতে নাকি পুলিশ এসেছিল শুনেছি। দেখি যদি এরকম একটা অভিযোগ তাহলে হয়তো করতে হবে আর কি। একটা পোস্ট হয়েছিল, সেই পোস্ট একটা ভুয়ো পোস্ট, সেই পোস্টকে ঘিরেই জল্পনা বলা হচ্ছে, সেই জেরেই কি এই ভাঙচুর? না না না, আমি তো তৃণমূলেই আছি, সেই পোস্ট ঘিরে হবে না। এটা কে বা কারা কোনো এইভাবে মোবাইল হ্যাক করে পোস্ট করেছিল, সেই পোস্টের ব্যাপার নিয়ে কোনো কিছু নেই এটা। তাহলে তো দলের থেকেই আমি জানতে পারতাম আর কি। আমি তৃণমূলে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এটা দলের কোনো ব্যাপার নেই। আমি পোস্টের সাথে সম্পর্ক আছে কিনা জানি না। এক, দ্বিতীয়ত আমি শুনলাম ওর বাড়িতে ভাঙচুর হয়েছে। ভাঙচুর ঘটনাটাই ভালো নয়, কখনোই ভালো নয়। যে কেউ যে কোনো কারণ থাকবে, এটা ঠিক নয়। আর সুদেব কর্মকার এক সময় ফরদবি ছিল, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, আবার তৃণমূল। ছবি টবি দেখলাম, তাতে মনে হচ্ছে আবার বেশি মনে আবার সুদেবের পোল থেকে যেটা বুঝলাম, ও তৃণমূলের ছিল, আছে এবং থাকে। পুরাটাই একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। এটার মধ্যে আমার খুব একটা মাথা লাগানোর ইচ্ছা নেই। তৃণমূল দল একটা চড়া খোলা মতো, কে বাজার করতেছে, কে বাজার করতেছে না, কে মাছ কিনলো, কে মাংস কিনলো, কে কী করলো, যেমন কেউ কার খোঁজ রাখে না। আমাদের দলটাও এত বড় হয়ে গেছে, এত মানুষ, কে কোথায় যাচ্ছে, কোথার থেকে আসতেছে, এবং আর ও এমন কোনো ইম্পর্টেন্ট মানুষ নয় যে ও থাকলো বা চলে গেল তার ভিতরে দলের প্রভাব পড়বে, এমনও তেমন কিছু নয়। যার ফলে আমরা দল মনে করি ও যেটা লিখছে যে আমি ছিলাম, থাকবো, যদি থাকে খুব মঙ্গল, খুব ভালো। একটা লোক কিন্তু অনেক লোক, যদি থাকে খুব মঙ্গল। আর যদি মনে হয় যে ও দলের সাথে আবার চতুরতা করে যদি আবার অন্য কিছু করে, সেটাও ভালো নয়। তার কারণ ব্যক্তিগত জীবনে দল বদল সবাই করে, হয়তো আমরাও, কিন্তু তার একটা নিয়ম রীতি থাকে, সেটার বাইরে যদি যায় তা ঠিক আছে। আমি এটা বলবো, ও ভালো থাকুক, যেখানেই যাক, আমাদের এখানেই থাকুক, আর বিজেপিতেই যাক, বা দল না করে বাড়িতে থাকুক, ও ভালো থাকুক। ওর বাড়িতে ভাঙচুর করে খারাপ রাখা এটা অর্থহীন। তার কোনো